আমরা এখন চলে এসেছি নওয়াপাড়া রায়পাড়ার কাছে। এটা একটা অনেক মানুষবহুল এলাকা, দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং আছে। সিটি সেন্টার এখান থেকে 5 কিলোমিটার মাত্র, 500 মিটার হবে, হয়তো কিলোমিটার বললাম, তাও হবে কিনা সন্দেহ, 100-200 মিটার হবে। আপনি এত দামি জায়গা যেখানে 4,000 টাকা 5,000 টাকা স্কোয়ার ফিট ফ্ল্যাট বিক্রি হচ্ছে, ওইখানকার রাস্তার অবস্থা দেখাতে চাইছি আপনাকে একটুখানি। একটু বৃষ্টি হলেই প্রায় এরকম এটা দেখা যায়। এই মানে অতদূর যাওয়ার সাহসও করতে পারছি না। গাড়ি ঘোড়া চলছে, গাড়ি ঘোড়া নড়ছে, বাইক চলছে, সাইকেল চলছে, রিক্সা চলছে, দেখতে পাচ্ছেন। আসলে এই জিনিসগুলো কেউ তুলে ধরে না, না মিডিয়া ধরবে, না পার্টির লোক ধরবে, না কেউ বলবে, না পাড়া প্রতিবেশীরা বলে। কিন্তু দেখতেই পাচ্ছেন কত দূর পর্যন্ত রাস্তা দেখাচ্ছি আপনাকে, পুরো খারাপ। তার চেয়ে বড় কথা হচ্ছে, ঠিক একটু 10 মিটার এগেলেই একটা এখানে স্কুল আছে, সরকারি স্কুল। বাচ্চারা প্রচুর পড়াশোনা করে, দেখার চেষ্টা করব। রাস্তা চারিদিকে খারাপ, যেতে আসতে হেঁটে ভিডিও করতে অসুবিধা হচ্ছে। এই যে সামনে বিল্ডিংটা দেখছেন আপনি, এই যে বিল্ডিংটা, ওইটাই হচ্ছে স্কুল, একদম সামনে স্বামী বিবেকানন্দ স্কুল। কিন্তু সেইখানে হাজার হাজার বাচ্চাগুলো পড়ছে, রাস্তা পারাপার করছে, কিন্তু এই যে রাস্তাটা কিন্তু খুবই খারাপ। আমি এখানে লোকজনও কিছু বলতে পারছি না কে বানাচ্ছে। কোটি কোটি টাকার, যেটা জনগণের টাকায় তৈরি হচ্ছে, এটা বুঝতে পারছেন না আপনারা টাকাটা যাচ্ছে কোথায়, আর রাস্তা কীভাবে তৈরি করা হয়। রাস্তা বানালে তার একটা কোনো নির্দিষ্ট থিকনেস থাকে, একটা ওয়েটের ব্যাপার থাকে, কন্ট্রাক্টের ব্যাপার থাকে, কিন্তু এগুলো বোঝা যায় না। এখানে পাশে দোকান আছে একটা, আমি কথা বলার চেষ্টা করছি, একটু দাঁড়ান। দাদা, রাস্তা কতদিন ধরে খারাপ আছে? এই রাস্তা আমি এই রিসেন্ট দোকান নিয়েছি, মাস 3 হয়েছে। আমি তখন থেকে দেখছি রাস্তা খারাপই আছে। দাদা, আপনি যাওয়া আসা এই দিক করেন, আশা করি। আছে খারাপ অনেকদিন ধরে। আমি যত বছর ধরে কাজ করছি এই এরিয়ায়, তত বছর ধরে দেখছি রাস্তা এরকমই রয়েছে। আমি এটা আপনার এটা কি দাদা বল, এটা কি বিস্কুট, পার্লেজি বিস্কুট লেখা আছে? লেখা আছে পার্লেজি বিস্কুট। আর কি লেখা আছে দেখুন তো? 80%, 28% এক্সট্রা আছে এটার মধ্যে। আর হচ্ছে 9 বিস্কুট, জি ফর জিনিয়াস। পিছনে কিছু লেখা আছে? পিছনে প্রাইস থাকবে, প্রাইস আছে এর, যে এটার প্রাইস এমনি 3 টাকা, অন্য আদার্স বিস্কুটের থেকে এটা মার্কেটে ভালো ডিমান্ড রয়েছে। আমি যে বলতে চাইছি, আজকে 3 টাকা বিস্কুট আমরা কিনে খাচ্ছি। এই 3 টাকা বিস্কুটে কিন্তু লেখা রয়েছে কে বানিয়েছে, এক্সপায়ারি ডেটটা কবে আছে, এর মধ্যে কী কী দেওয়া হয়েছে, কোন কোম্পানি বানিয়েছে। খারাপ বলে কাকে দেবো জানি, দোকানদারকে দেবো, দোকানদার কোম্পানিকে দেবে। কিন্তু আপনারা দেখছেন এই রাস্তা কোটি কোটি টাকা রাস্তা বানানো হয়েছে, কোটি টাকা খরচা হয়, কিন্তু কোথাও এরকম কিছু লেখা নেই কে বানিয়েছে, এর থিকনেসটা কত। রাস্তা খারাপ হলে কাকে ফোন করব? একটা জায়গা থাকে তো, লাইন চলে গেলে আমরা একটা কল করি, জিনিস খারাপ হলে কল করি। এরকম রিক্সাগুলো যাচ্ছে, নেড়ে বেঁকে যাচ্ছে, পড়ে যেতে পারে, কারো ক্ষতি হতে পারে। কিন্তু কে রাস্তাটা বানিয়েছে, কে কন্ট্রাক্ট নিয়েছে, কাকে টেন্ডার দেওয়া হয়েছে, এই টেন্ডারটা কতদিনের জন্য দেওয়া হয়েছে, থিকনেসটা কত দূর রয়েছে, রাস্তা খারাপ হলে কাকে কল করব, এইগুলো কিন্তু কোথাও লেখা নেই। আর কেন লেখা নেই, এটা হওয়া উচিত কিনা আপনারাই বলতে পারবেন, এটা হওয়া উচিত কিনা। কোটি কোটি টাকার জনগণের টাকা রাস্তা বানানো হচ্ছে, কিন্তু কেউ জানে না কে বানাচ্ছে, কত থিকনেস, কতদিন চলবে, খারাপ হলে কাকে বলবো। রাস্তা দিনের পর দিন পড়ে থাকে, সরকারের মনে পড়লে, পুজো আসলে ভোটার রাস্তা বানিয়ে দিচ্ছে। আর তাছাড়া রাত্রিবেলায় পাশে একটা স্কুল আছে, বাচ্চারা পড়ে, তারাও পড়ে যায়। রাত্রিবেলায় এখানে ভালো লাইটও নেই, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। কয়েকদিন আগে একটা রিক্সাওয়ালার মাথা ফেটে গিয়েছিল, যেটা জানতে পেরেছি। তার সূত্রেই আমি এখানে আসা, আমার এখানে উনি এইখানে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে করতে যে রিক্সাটা ওনার পড়ে গেছে বা মাথায় লেগেছে, মাথা ফেটে গেছে। তো এই যে দায়টা কে, এটা নিয়ে কেউ কোনোদিন কথা তোলে না। কেন কি এই নিয়মটা হওয়া উচিত কি না, জনগণ আপনারাই বলবেন। কি রাস্তা বানালে দাদা এটা বলা উচিত কি রাস্তা কে বানাচ্ছে, কতদিন চলবে, কাকে ফোন করবো, এটা বলা উচিত কি না? একদম এটা উচিত তো, মানে রাস্তা কে বানালো, কবে এক্সপায়ারি হবে, কি হবে, এটা তো জানলে খুব ভালো হয় না আমাদের। একদম একদম। কিন্তু দাদা সবাই বলবে এটা বলা উচিত, কিন্তু আমরা জানি না রাস্তা কে বানাচ্ছে, কবে বানাচ্ছে, কারো নম্বর লেখা নেই, কোথা থেকে কত রাস্তা বানিয়েছে, কত কিলোমিটার বানিয়েছে, ক টাকায় বানিয়েছে। 3 টাকায় বিস্কুটে আপনি সব লেখা পাচ্ছেন, আপনি কমপ্লেন করছেন, কেস করছেন, কিন্তু একটা এই
এত কোটি কোটি টাকার মধ্যে কেউ লিখে বাইক দাঁড়িয়ে গেল, যে যেতে পারছে না, বাইকটা যেতে পারছে না। আবার সেই কষ্ট হয়ে যায়, রিক্সাটা দেখুন নড়ে সরে যাচ্ছে, প্যাসেঞ্জার পড়ে যাওয়ার ভয় থাকে, কেউ কিন্তু বলে না রাস্তা কে বানিয়েছে। আমি আপনাকে জানতে চাইছি, আপনারা কমেন্টে জানাবেন আমাকে কি রাস্তা বানালে কে বানাচ্ছে, এক্সপায়ারি ডেটটা কবে, কাকে ফোন করবো খারাপ হলে, এটা দেওয়া উচিত কিনা। ধন্যবাদ, থ্যাংক ইউ।